আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। তো আমি নামাজ পড়ার জন্য বের হলাম। তো হঠাৎ করে আমি মোবাইলে তাকায় দেখি টাইম অনেকটা কমে গেছে, মাত্র 10-15 মিনিট সময় আছে নামাজের। তো আমি বাড়ি হয়ে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এখান থেকে মসজিদে যাইতে 15 মিনিট সময় লাগে। মসজিদে গিয়ে যদি আমি নামাজটা না পাই তাহলে আজকের ঈদের দিনটা তো আর বেকার। তো রোডে উঠে পড়লাম, রোডে উঠে পড়ে চারিদিকে তাকালাম কেউ আছে কিনা। তাকিয়ে দেখলাম কেউই নেই, সবাই মসজিদে চলে গেছে। তো হুট করে আমি রেল লাইনে চলে আসলাম। রেল লাইনে উঠে দেখি একজন হাফিজ সাহেব যাইতেছে। আমি হাফিজ সাহেবকে অনেকবার ডাক দিলাম, তো হাফিজ সাহেব আমার ডাকে কোনো সাড়াই দিচ্ছে না। কারণ হাফিজ সাহেব 4 নাম্বার লাগিয়ে এমন একটা টান দিছে ভাই, এই টানের মধ্যে ব্রেক মারা তো যায় না, কারণ ব্রেক মেরে দিলে হয়তো হঠাৎ করে স্লিপ করে পড়ে যেতে পারে। তো দেখতে দেখতে আর মসজিদের পাশে চলে আসলাম। দেখলাম আপুরা অনেক সুন্দর চুড়ি উড়ি কিনতেছে। তো আমি বললাম শুধু কিনো, তারপর আমার নাম বলে কিনো, তো আমি টাকা দিয়ে দিব। তো এই বলে আমি মসজিদে চলে আসলাম। মসজিদে চলে আসার পর দেখলাম এখানে সিরিয়াল অনেক লম্বা ভাই, কি বলবো। সবাই সিরিয়াল আর দাঁড়িয়ে আছে, টোকেন কাটছে মনে হয়। এদেরকে দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ তারা হচ্ছে 4-5 জন বয়ে এখানে দাঁড়িয়ে খুবই সুন্দর গল্প করতেছে, আর এদিকে নামাজের টাইম যাচ্ছে এর কোনো খবরই নেই। তো আমি ভাবলাম যে না, আমি উজু করি নেই। উজু করে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে মসজিদের বারান্দায় চলে আসলাম। মসজিদের বারান্দাতে চলে এসে টুপিটা মাথা দিয়ে মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি না, এখনো পর্যন্ত অনেক টাইম বাকি আছে। ইমাম সাহেব খুব বয়ান করতেছেন, তো বসে বসে শুনলাম, অনেক ভালো লাগলো। তো অলরেডি নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর আমি বের হলাম। বের হয়ে আমার একটা কথা মনে পড়ে, আমার বন্ধু বান্ধবরা যদি আমার কাছে থাকতো তাহলে নামাজের পর হয়তো একটু সেলফি তুলতাম। তো এখন তারা তো আমার পাশে নাই, আর এখানে আমার চিন পরিচয় কোনো বন্ধু নেই। তো কি আর করব আমি। তো আমি একা একা কি করব, কোথায় ঘুরতে যাব, তা আমি চিন্তা করে কিছু পাইতেছি না। কারণ হচ্ছে আমার বন্ধুটাকে পাশে নামাবার একটাই কারণ হচ্ছে কাল আমি আমার বন্ধুকে মেসেজ দিয়েছিলাম, কিরে শালা কই তুই, কি করস, কাল ঈদে কোথায় কোথায় ঘুরতে যাবে। তো ওর মোবাইল ওর বোনের হাতে ছিল, আমি জানতাম না। আর ওখান থেকে কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, আপনার শালা গোসল করতেছে, আমি আপনার বউ বলতেছি, কাল যদি ঈদের গিফট না নিয়ে আসেন তাহলে খবর অনেক বাদ আছে। তো এই বয়ে আমি আমার বন্ধুর বাড়ি যাব না, বাট ঈদ পরে যাওয়া যায় কিনা তো দেখা যাক। তো এখন আর কি আর করবো, যা হওয়ার হয়ে গেছে। ঈদ পরে বন্ধুর বাড়ি যাওয়া যায় কিনা তো দেখবো। আর জীবনে একবার আমি গর্ব করে বলেছিলাম সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট, যার কারণে আজ বন্ধুর থেকে আলাদা হয়ে গেলাম। সেটা কিছু না, বাট মজা করে দিলাম। আর এদিকে রইতে আমার মাথার চাঁদের চুলে একদম গরম করে লাগছে, আমি আর পারতেছি না। তো আজকের এই প্রথম ব্লগটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।